ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি। গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিএ এডুকেশন অনার্স ডিস্টেন্সে ব্যাচেলর অফ আর্টস ইন এডুকেশন, এই সুন্দর একটি কোর্স আপনি করতে পারবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। বিএ এডুকেশন কোর্সের ফুল ডিটেলস আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের নিচে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। আপনারা যারা বিএ এডুকেশন নিয়ে পড়তে চাইছেন বা আপনারা যারা বিএ এডুকেশন নিয়ে পড়ছেন, আমাদের গ্রুপে কিন্তু জয়েন হতে পারেন। আমাদের কাছে থেকে সমস্ত সাবজেক্টের নোটস, অ্যাসাইনমেন্ট, সাজেশন পেয়ে যাবেন খুব অল্প মূল্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাচেলর অফ আর্টস ইন এডুকেশন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, যার সাবজেক্ট কোড HED, বিএ ইন এডুকেশন অনার্স। আমরা স্টেপ বাই স্টেপ জানবো। প্রথমে আমরা জানবো বিএ এডুকেশন কোর্সটি কি, তারপরে আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের জব অপরচুনিটি, এবং আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক সেইভাবে আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের ডিউরেশন, মানে কতদিন সময় লাগে, এবং আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের ফিস, মানে কত টাকা খরচা হয়, এবং আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের সিলেবাস কি থাকে, এবং আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের স্টাডি মেটেরিয়াল আপনাকে কোন ভাষায় পড়তে হবে, এবং আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের অ্যাডমিশন প্রসেস। ঠিক সেইভাবে আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের ডকুমেন্টস রিকোয়ার্ড, এবং আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের এক্সাম প্রসেস, এবং আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের স্টাডি সেন্টার বা কলেজ কোথায় আছে। প্রথমে আমরা জানবো বিএ এডুকেশন কোর্সটি কি। বিএ এডুকেশন হলো একটি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম যা শিক্ষার্থীদের থিওরিস এবং প্র্যাকটিক্যালস বোঝাপড়া প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই প্রোগ্রামটি শিক্ষার বিভিন্ন দিক যেমন এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল ফিলোসফি, ক্যারিকুলাম ডেভেলপমেন্ট, টিচিং মেথডস এবং এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন কভার করে। এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো ছাত্রদেরকে শিক্ষাবিদ বা এডুকেশন স্পেশালিস্ট হতে প্রস্তুত করা, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে পারে। বিএ এডুকেশন শিক্ষার আরও অধ্যয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে, যেমন একটি মাস্টার বা ডক্টরেট ডিগ্রি অর্জনের। একটি বিএ এডুকেশন প্রোগ্রাম অন্তর্ভুক্ত কিছু সাধারণ কোর্সের মধ্যে শিক্ষার ভূমিকা, শিক্ষাগত মনোবিজ্ঞান, পাঠ্যক্রম উন্নয়ন, পাঠদানের পদ্ধতি, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, মূল্যায়ন এবং মূল্যায়ন, শিক্ষাগত প্রযুক্তি এবং শিক্ষাগত গবেষণার অন্তর্ভুক্ত থাকতে পারে। সামগ্রিকভাবে একটি বিএ এডুকেশন প্রোগ্রামের শিক্ষার্থীদের কার্যকর শিক্ষাবিদ হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা দিয়ে সজ্জিত করে, যারা তাদের শিক্ষার্থীদের জীবনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এরপরে আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের জব অপরচুনিটি। একটি ব্যাচেলর অফ আর্টস ইন এডুকেশন বিএ এডুকেশন ডিগ্রি শিক্ষার ক্ষেত্রে অনেক চাকরির সুযোগ খুলে দিতে পারে। স্নাতকদের জন্য এখানে কিছু সম্ভাব্য চাকরির বিকল্প রয়েছে, যেমন আপনি টিচার বা প্রফেসর হতে পারেন, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন, ক্যারিকুলাম ডেভেলপার হতে পারেন, ইনস্ট্রাকশনাল ডিজাইনার হতে পারেন, এডুকেশনাল কনসালটেন্ট হতে পারেন, এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার হতে পারেন, এডুকেশন পলিসি অ্যানালিস্ট হতে পারেন, এডুকেশন রিসার্চার হতে পারেন, এডুকেশন পলিসি মেকার হতে পারেন। এগুলি বিএ স্নাতকদের জন্য উপলব্ধ অনেক চাকরি সুযোগের কয়েকটি উদাহরণ। শিক্ষাগত ডিগ্রি আপনি যে নির্দিষ্ট কর্মজীবনের পথ বেছে নেবেন তা আপনার আগ্রহ এবং দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করবে, এবং এছাড়াও আপনি ইউপিএসসি সিভিল সার্ভিস বা এসএসসি সিজিএল, আরবিআই, আরআরবি, ডাব্লিউপি, পিএসসি ইত্যাদির মতো অনেক পরীক্ষায় উপস্থিত হতে পারবেন। এরপরে আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। বিএ এডুকেশন কোর্সটি করার জন্য আপনাকে HS পাস হতে হবে বা 10+2 এক্সামিনেশন or equivalent with 45% marks in arts or science stream only। মানে আর্টস বা সায়েন্সে আপনি যদি 45% মার্কস পেয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি বিএ এডুকেশন কোর্সটি কমপ্লিট করতে পারবেন। এছাড়াও যদি আপনার 10+2 ভোকেশনাল স্ট্রিমে যদি আপনি কোনো কোর্স করে থাকেন বা ভোকেশনালে যদি আপনি 45% মার্কস পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এই সুন্দর একটি কোর্স করতে পারবেন। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনি বিএ এডুকেশন কোর্সটি করার জন্য কোনো বয়সের সীমাবদ্ধতা থাকে না। আপনি যে কোনো বয়সেই কিন্তু এই কোর্সটি কমপ্লিট করতে পারবেন। শুধু আপনার HS পাস বা ভোকেশনাল কোর্সে যদি আপনি 45% মার্কস পেয়ে থাকেন আর্টস এবং সায়েন্স স্ট্রিম থেকে তাহলেই কিন্তু আপনি করতে পারবেন। এরপরে আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের ডিউরেশন। এটা একটি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম। এটা 3 বছরের একটি কোর্স। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনার রেজিস্ট্রেশন ভ্যালিডেশন থাকবে 6 ইয়ার্স। এরপরে আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের ফিস বা কত টাকা খরচ হবে। ফার্স্ট ইয়ারে আপনার অ্যাডমিশনের সময় লাগবে 3300 টাকা প্রোগ্রাম ফিস এবং 475 টাকা আপনার আদার্স ফিস, মানে 3775 টাকা লাগবে আপনার প্রথম বছর ভর্তির সময়। ঠিক সেভাবে আপনার দ্বিতীয় বছরের জন্য লাগবে 3300 টাকা প্রোগ্রাম ফিস এবং 600 টাকা আপনার স্টুডেন্টশিপ ফিস, মানে 3900 টাকা আপনার দ্বিতীয় বছরের জন্য লাগবে। ঠিক সেভাবে আপনার তৃতীয় বছরের জন্য লাগবে 3300 টাকা প্রোগ্রাম ফিস এবং 600 টাকা আপনার স্টুডেন্টশিপ ফিস, মানে 3900 টাকা লাগবে আপনার তৃতীয় বছরের জন্য। টোটাল আপনার 11,575 টাকা। এর সাথে আপনার পেমেন্ট গেটওয়ে চার্জ অ্যাড হবে। মোটামুটি আপনার 11 থেকে 12,000 টাকার মতন খরচা হবে এই কোর্সটি করতে। এটা আমরা ফিস স্ট্রাকচার অ্যাডমিশন সেশন 2022
2023 নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রসপেক্টার থেকে দেখাচ্ছি, এটা সময়ের সাথে পরিবর্তন হতে পারে। এরপর আমরা জানবো বিএ এডুকেশন কোর্সের সিলেবাস ফার্স্ট ইয়ারে। এখানে আপনার টোটাল 8টি পেপার থাকবে, যেটা দুটি সেমিস্টারের মধ্যে ডিভাইডেড থাকবে, একটা সেমিস্টার 1 এবং একটা সেমিস্টার 2। এখানে দেখুন সিসি কোর্স মানে আপনার কোর কোর্স বা অনার্স পেপার, এবং আপনার এই এই কোর্স মানে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা কম্পালসারি পেপার, এবং আপনার থাকবে জিই মানে জেনারিক ইলেকটিভ সাবজেক্ট বা যেটাকে পাশের সাবজেক্ট বলা হয়। এখানে আপনাকে পড়তে হবে সিসিইডি 01, যেটা আপনার থাকবে ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল স্টাডিজ, এবং আপনার থাকবে সিসিইডি 02, যেটা থাকবে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এবং আপনার থাকবে এইবিজি 11 বা এইইজি 12। এর মধ্যে দেখুন স্টার্ক মার্ক দেওয়া আছে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনাকে পছন্দ করে নিতে হবে। যদি আপনি বেঙ্গলি নেন সেক্ষেত্রে আপনাকে বেঙ্গলি পড়তে হবে, এবং যদি আপনি ইংলিশ নেন সেক্ষেত্রে আপনাকে ইংলিশ পড়তে হবে। এরপরে আপনার থাকবে জেনারিক ইলেকটিভ সাবজেক্ট। দেখুন পাশের সাবজেক্ট যদি আপনি এখানে 3টে অপশন পাবেন, এর মধ্যে একটা থাকবে হিস্টোরি, একটা থাকবে সোশিওলজি এবং একটা থাকবে পলিটিক্যাল সায়েন্স। যদি আপনি পলিটিক্যাল সায়েন্স নেন তাহলে আপনাকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে ইস্টার্ন ইন্ডিয়া উইথ স্পেশাল প্রেফারেন্স টু বেঙ্গল আর্লিস্ট টু 1203-1204। আর যদি আপনি সোশিওলজি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে ইন্ডিয়ান সোসাইটি, এবং যদি পলিটিক্যাল সায়েন্স আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। ঠিক সেভাবে আপনার দ্বিতীয় সেমিস্টারের জন্য থাকবে সিসিইডি 03, যেটা থাকবে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এবং আপনার থাকবে সিসিইডি 04, যেটা থাকবে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। ঠিক সেইভাবে আপনার থাকবে এইইএস মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা আপনার কম্পালসারি পেপার, এবং আপনার থাকবে জেনারিক ইলেকটিভ সাবজেক্ট। যদি আপনি হিস্ট্রি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে ইস্টার্ন ইন্ডিয়া উইথ স্পেশাল প্রেফারেন্স টু বেঙ্গল 1203-1204 টু 1757। ঠিক সেভাবে আপনার যদি সোশিওলজি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে পপুলেশন অ্যান্ড সোসাইটি। আর যদি আপনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস। ঠিক সেভাবে আপনার সেকেন্ড ইয়ার সিলেবাস থাকবে টোটাল 10টি পেপার, যেটা দুটি সেমিস্টারের মধ্যে ডিভাইডেড থাকবে, একটা সেমিস্টার 3 এবং একটা সেমিস্টার 4। এখানে আপনার থাকবে সিসি মানে কোর কোর্স, এবং আপনার থাকবে এসি মানে সাবসিডারি ইলেকটিভ পেপার, এবং আপনার থাকবে জিই মানে জেনারিক ইলেকটিভ সাবজেক্ট। এখানে আপনার থাকবে সিসিইডি 05, যেটা থাকবে পলিসি পার্সপেক্টিভ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া এডুকেশন প্রি ইন্ডিপেন্ডেন্ট, এবং আপনার থাকবে সিসিইডি 06 পেডাগজিক্যাল স্টাডিজ, এবং আপনার থাকবে সিসিইডি 07, যেটা আপনার থাকবে ক্যারিকুলাম স্টাডিজ, এবং আপনার থাকবে সাবসিডারি ইলেকটিভ পেপার ইডি মানে এডুকেশন 11, যেটা আপনার থাকবে আইসিটি ইন এডুকেশন, এবং আপনার থাকবে জেনারিক ইলেকটিভ সাবজেক্ট। যদি আপনি হিস্টোরি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে ইস্টার্ন ইন্ডিয়া উইথ স্পেশাল প্রেফারেন্স টু বেঙ্গল 1757 টু 1947। আর যদি আপনি সোশিওলজি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স, এবং আপনি যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে গান্ধী অ্যান্ড কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। ঠিক সেভাবে আপনার থাকবে ফোর্থ সেমিস্টারে সিসিইডি 08, যেটা আপনার থাকবে এভুলেশন ইন এডুকেশন, এবং আপনার থাকবে সিসিইডি 09 এডুকেশনাল টেকনোলজি, এবং আপনার থাকবে সিসিইডি 10, যেটা আপনার থাকবে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং ইন এডুকেশন, এবং আপনার থাকবে সাবসিডারি ইলেকটিভ পেপার এডুকেশন 21, যেটা আপনার থাকবে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট, এবং আপনার থাকবে জেনারিক ইলেকটিভ পেপার 4, যেটা যদি আপনি হিস্টোরি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে মেকিং ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া, মেকিং অফ কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, এবং আপনি যদি সোশিওলজি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে সোশিওলজি অফ সোশ্যাল মুভমেন্ট, এবং আপনার থাকবে রিথিঙ্কিং ডেভেলপমেন্ট। আর যদি আপনি পলিটিক্যাল সায়েন্স নিতে চান সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে আন্ডারস্ট্যান্ডিং আম্বেদকর, এবং আপনার থাকবে ইউনাইটেড নেশন অ্যান্ড গ্লোবাল কনফ্লিক্ট। এরপরে আপনার বিএ এডুকেশন কোর্সের থার্ড ইয়ারের সিলেবাস। এখানে আপনার টোটাল 8টি পেপার থাকবে, যেটা দুটি সেমিস্টারের মধ্যে ডিভাইডেড থাকবে, একটা সেমিস্টার 5th এবং একটা সেমিস্টার 6। এখানে আপনার ফিফথ সেমিস্টারে থাকবে সিসিইডি 11, যেটা আপনার থাকবে পলিসি প্রসপেক্টিভ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া এডুকেশন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, এবং আপনার থাকবে সিসিইডি 12, যেটা থাকবে ভ্যালু এডুকেশন, এবং আপনার থাকবে ডিএসইডি 11, যেটা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট 11, যেটা আপনার থাকবে কম্পারেটিভ এডুকেশন, এবং আপনার থাকবে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট 21, যেটা আপনার থাকবে স্পেশাল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন, এবং আপনার থাকবে সিসিইডি 13, যেটা আপনার থাকবে এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং, এবং আপনার থাকবে সিসিইডি 14, যেটা আপনার থাকবে বেসিক রিসার্চ মেথোডোলজি এবং স্ট্যাটিস্টিক ইন এডুকেশন। ঠিক সেভাবে আপনার থাকবে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট এডুকেশন 31, যেটা আপনার থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এবং আপনার থাকবে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট 41, যেটা আপনার থাকবে
এডুকেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট এবং আপনার DSED 42 যেটা থাকবে ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন। এর মধ্যে দেখুন একটা সিম্বল দেওয়া আছে, মানে এই দুটির মধ্যে যে কোনো একটি আপনাকে পছন্দ করে নিতে হবে। এরপরে আমরা জানবো BA এডুকেশন কোর্সের স্টাডি মেটেরিয়াল। দেখুন এখানে প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস, দেখুন এখানে প্রত্যেকটি ইয়ার দেওয়া আছে এবং সেমিস্টারগুলি দেওয়া আছে। টোটাল 6টি সেমিস্টার থাকবে এবং সাবজেক্ট কোডগুলি দেওয়া আছে এবং কোর্সের নাম দেওয়া আছে এবং তার পাশে দেখুন লেখা আছে যে পেপারটি প্র্যাকটিক্যাল না থিওরি। এখানে আপনাদের সব পেপারগুলি কিন্তু থিওরি পেপার। এখানে দেখুন ক্রেডিট, এই CBCS সিস্টেমে যদি ক্রেডিট সম্পর্কে জানতে হয় আমাদের আই বাটনে ক্লিক করে কিন্তু সেই ভিডিও দেখতে পারেন এবং নিচে ডিসক্রিপশনে কিন্তু সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে। এরপরে দেখুন দেওয়া আছে স্টাডি আওয়ার্স, মানে কোন পেপারটি কত ঘন্টা পড়তে হবে। ঠিক সেভাবে আপনার দেখুন পাশে লেখা আছে TE ফুল মার্কস, মানে টার্ম ইন এক্সামিনেশন ফুল মার্ক। দেখুন এটা 50 মার্কের পেপার। এখানে অ্যাসাইনমেন্ট থাকবে আপনার 20 মার্কের, মানে টোটাল পেপারটি হচ্ছে 70 মার্কের। এখানে দেখুন পাস মার্ক দেওয়া আছে 35%, মানে 25 আপনি যদি পান এই সাবজেক্টে তাহলে আপনি পাস করেছেন বলে গণ্য করা হবে। ঠিক সেভাবে দেখুন এখানে দেওয়া আছে SLM অ্যাভেলেবেল, মানে সেলফ লার্নিং মেটেরিয়ালস অ্যাভেলেবেল। সো এখানে দেখুন ENG দেওয়া আছে, মানে এই পেপারটি আপনাকে ইংলিশে পড়তে হবে এবং দেখুন এই যে বেঙ্গলি যদি আপনি নেন তাহলে সেই পেপারটি আপনাকে বেঙ্গলিতে পড়তে হবে। ঠিক সেভাবে আপনার এনভায়রনমেন্টাল স্টাডিজটি কিন্তু বেঙ্গলিতে থাকবে, বাকি সমস্ত পেপার কিন্তু আপনাকে ইংরেজিতেই পড়তে হবে। ঠিক সেইভাবে আপনার কম্বিনেশন বা পাশের সাবজেক্ট যেটা আপনার আছে, যদি আপনি হিস্ট্রি নিতে চান বা সোসিওলজি বা পলিটিক্যাল সায়েন্স, আপনার সমস্ত পেপারগুলো কিন্তু ইংলিশেই থাকবে। BA এডুকেশন কোর্সের স্টাডি মেটেরিয়াল বা সেলফ লার্নিং মেটেরিয়াল। দেখুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সব থেকে একটা ভালো দিক হচ্ছে যে এখানে কিন্তু সমস্ত স্টাডি মেটেরিয়াল ইউনিভার্সিটি থেকেই প্রোভাইড করে, মানে সমস্ত বই কিন্তু আপনি এখান থেকেই পেয়ে যাবেন। আপনি যে স্টাডি সেন্টার বা কলেজ চুজ করবেন সেখান থেকে কিন্তু আপনি আপনার SLMS স্লিপটি, যেটা আপনি অ্যাডমিশনের পরে বেরোবে, সেই স্লিপটি নিয়ে গেলে কিন্তু আপনাকে সমস্ত বই দিয়ে দেওয়া হবে। এছাড়াও কিন্তু আপনি এই ওয়েবসাইটে গিয়ে বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা অফিসিয়াল অ্যাপস আছে, সেখানে গিয়েও কিন্তু আপনি সফট কপি ডাউনলোড করে পড়তে পারবেন। এরপর হচ্ছে BA এডুকেশন কোর্সের অ্যাডমিশন প্রসেস। প্রত্যেক বছর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মোটামুটি HS পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বা রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে www.wbnsu.ac.in। সেখানে একটা নোটিফিকেশন বা গাইডলাইন্স জারি করে। সেই নোটিফিকেশন বা গাইডলাইন্সটি আপনাকে ভালো করে পড়ে নিতে হবে। তারপর আপনাকে ভিজিট করতে হবে অ্যাডমিশন ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনার সমস্ত ডকুমেন্টস সেখানে আপলোড করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে সেগুলি ইউনিভার্সিটি ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ করে দেবে। সেগুলো সম্পূর্ণ অনলাইনেই। এরপরে আপনার কাছে দুটি অপশন থাকবে পেমেন্ট করার জন্য, একটি অনলাইন পে এবং একটি অফলাইন পে। যদি আপনি অনলাইন পে সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি আপনি অফলাইন পে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ান ব্যাংকের চালান কেটে আপনাকে জমা করতে হবে। এরপর আপনি একটা পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট পাবেন। তার কিছুদিন পর আপনি একটা এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ SLMs পাবেন। সেটা নিয়ে গেলেই কিন্তু কলেজে বা আপনার স্টাডি সেন্টারে আপনাকে বই দিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে BA এডুকেশন কোর্সের ডকুমেন্টস রিকোয়ার্ড। এখানে দেখুন আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং আপনার একটা অ্যাপ্লিকেশন এবং আপনার একটা সিগনেচার লাগবে এবং একটা নেম প্রুফ ডকুমেন্টস, একটা DOB মানে এজ প্রুফ ডকুমেন্টস, আপনার ক্লাস 10 পাস সার্টিফিকেট এবং ক্লাস 12 পাস মার্কশিট আপনার লাগবে। এছাড়া যদি আপনার কাছে থাকে কাস্ট সার্টিফিকেট আপনি দিতে পারেন বা জেন্ডার সার্টিফিকেট, বা আপনার যদি PWD মানে বা ফিজিক্যাল চ্যালেঞ্জ সার্টিফিকেট থাকে তাহলে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। এছাড়া যদি আপনার কাছে BPL সার্টিফিকেট থাকে সেটা আপনি দিতে পারেন। এছাড়া যদি ডিফেন্স সিকিউরিটি ফোর্সের সার্টিফিকেট থাকে সেটাও আপনি দিতে পারেন। এছাড়া যদি ক্যান্ডিডেট অকুপেশন বা এমপ্লয় সার্টিফিকেট যদি আপনার থাকে আপনি কিন্তু সেটা দিতে পারেন। এরপরে আমরা জানবো BA এডুকেশন কোর্সের এক্সাম প্রসেস। প্রত্যেক বছর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একবার অ্যাসাইনমেন্ট এবং একবার ফাইনাল এক্সাম হয়। এরপরে আমরা জানবো BA এডুকেশন কোর্সের স্টাডি সেন্টার। অল ওভার ওয়েস্ট বেঙ্গল টোটাল 103টি স্টাডি সেন্টার আছে যেখান থেকে আপনি আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলি করতে পারবেন, যার মধ্যে BA এডুকেশন কোর্সটি আপনি করতে পারবেন টোটাল 30টি স্টাডি সেন্টার বা কলেজ থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। তো চলুন আমরা একটু স্ক্রল করে দেখে নিই স্টাডি সেন্টারগুলি। সো লার্নার সাপোর্ট সেন্টার বা স্টাডি সেন্টার যেখান থেকে আপনি BA এডুকেশন কোর্সটি কমপ্লিট করতে পারবেন, যার মধ্যে রয়েছে রাজা নরেন্দ্রলাল খানস ওমেন্স কলেজ এবং হলদিয়া গভর্নমেন্ট কলেজ। এছাড়া আপনি করতে পারবেন নিস্তারানী কলেজ থেকে। এছাড়া আপনি করতে পারবেন বর্ধমান রাজ কলেজ থেকে। এছাড়া আপনি করতে পারবেন বানোয়ারিলাল ভোলাটিয়া কলেজ থেকে। এছাড়া আপনি করতে পারবেন নেতাজি মহাবিদ্যালয় থেকে, আশ্চর্য প্রফুল্লচন্দ্র কলেজ থেকে। এছাড়া আপনি করতে পারবেন বিজয় কৃষ্ণা গার্লস কলেজ থেকে। এছাড়া আপনি করতে পারবেন বারাইপুর কলেজ থেকে। এছাড়া আপনি করতে পারবেন তারকেশ্বর ডিগ্রি কলেজ থেকে। এছাড়া আপনি করতে পারবেন বালুরঘাট কলেজ থেকে। এছাড়া আপনি করতে পারবেন ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ থেকে। এছাড়া আপনি করতে পারবেন আনন্দচন্দ্র কলেজ থেকে। এছাড়া আপনি করতে পারবেন কোচবিহার কলেজ থেকে, জয়পুর পি রয় কলেজ থেকে। এছাড়া আপনি করতে পারবেন দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে, রামানন্দ কলেজ থেকেও কিন্তু আপনি করতে পারবেন। এছাড়া আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় থেকে করতে পারবেন। এছাড়া বীরপাড়া কলেজ থেকে করতে পারবেন,
নকশালবাড়ি কলেজ থেকে করতে পারবেন, এসআর ফতেপুরিয়া কলেজ থেকেও কিন্তু আপনি এই সুন্দর একটি কোর্স কমপ্লিট করতে পারবেন। এছাড়াও মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ থেকে করতে পারবেন, ময়নাগুড়ি কলেজ থেকে করতে পারবেন, এছাড়া মেমারি কলেজ থেকে করতে পারবেন, গুসকরা মহাবিদ্যালয় থেকে করতে পারবেন, এছাড়াও গৌড় মহাবিদ্যালয় থেকে করতে পারবেন, মালদা ওমেন্স কলেজ থেকে করতে পারবেন, কালিয়াচক কলেজ থেকে করতে পারবেন, সুকান্ত মহাবিদ্যালয় থেকে করতে পারবেন। তো এই ছিল ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।